লাগছে না, শরীরটা চলছে না, মনে হয় বড্ড জ্বর। এই সাত সকালে উঠে আমি আর পারি না। বিছানাটা কত কষ্ট করে গুছাইছি, আমার আর শরীরটা যাহাইও না। দেখি একটু মনাকে ডেকে দিই, মনাকে ডাকলে 10 বার একটু ঝাড় খেতে হয় যে আমি রিলস করছি, সারাদিন তো আমিই কাজ করি, তুমি কি কাজ করো? আমার আর শরীরটা পেরেও ওঠে না, হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে। মেয়েটাকে তো ছেড়ে যেতে পারি না, আমার আর ভালো লাগে না। মা গো, কলিযুগ সব হচ্ছটির মুখে এত রিলস আর রিলস। আমি একটু বললি যে মা না আমি একটু মাসি বাড়ি যাব, তারও যাওয়ার উপায় নেই। তুমি যেও না মা, যেও না, আমি আছি তো। মাসিরা তোমাকে কি দেখবে, দেখছে তেমনই দেখছে আমাকে। সব সারাদিন রান্না বান্না সব কিছু আমি করব, আর যাইবে উনি। আমার আর শরীরটা পারে না। এই মনা, মনা, সকাল সকাল আবার এই মায়ের ডাক, আমার আর একদম ভাল লাগে না, যেন একটা অসহ্য করে। নিশ্চয়ই চা করতে বলবে। এই বুড়িটাকে, আমার মাটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, আমার ভালোই লাগছে না। কোন অধুয়াতে দিয়ে আসবে বুঝতেই পারছি না। মগে ইচ্ছাকৃত একটা ঝগড়া বাঁধাতে হবে, ঝগড়া করে এমন একটা ঝগড়া বাঁধাবো যাতে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি। তাই করবো আমি। হ্যাঁ, তুমি সাত সকালে ডাকতে এত শুরু করেছো কেন? হ্যাঁ, একটু সারাদিন আমি রিলস করে আমাকে এত পয়সা যে টাকা কামাচ্ছি, তোমার হচ্ছে না? হ্যাঁ, এত টাকা কাছে খাচ্ছ তো আমার টাকায় বসে বসে, খেতে দিচ্ছি তো, মুখটা তো চুপ করে রাখলে হয়? তোমাকে তো শুধু রান্নার কথা বলেছি আর এর কথা বলেছি, তোমার তো তাও বলে তোমার তো সয় না। টাকা নেবা, কত টাকা নেবা? রিলসে আমি কত টাকা দেয় না, দিনের পর দিন শুধু খেয়ে খেয়ে আমার ঘায়ের উপরে বোঝা হয়ে থাকবে। করো গো তুমি, 2 টাকা দিলে এত তো কথা শুনি দাও। তোমার তো ইয়ে করো না ব্যাং, ভাল লাগে না ব্যাং। তোমাকে আমি আজকে আমি একটা গাড়ি বলবো, এক এক করে তুমি তোমার এইগুলো সব জামা কাপড় যা আছে সব কিছু, শাড়ি টাড়ি যত টাকা লাগবে আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমার ঘাট থেকে বিদায় হও গো মা, বিদায় হও, আমার আর ভালো লাগছে না। 10 বছর ঘাড়ে বসে বসে খাচ্ছে, আমার স্বেচ্ছকর একটা। এক্ষুনি তুমি চলে যাবে আমার বাড়ির থেকে, এই মুহূর্তে বেরো, তুমি বেরো। তো রাগ করছিস কেন? আমি তোকে কি বললাম? তোকে তো আমি শুধু বলিলাম যে বাবু একটু ওর, দেখ কটা বাজে, হ্যাঁ কটা বাজে, তুই যে এত রাগ করছিস। আমি আমি বৃদ্ধাশ্রমে যাব না মা, আমি তোর কাছে থাকতে চাই। আমি তোর যদি এত এই বোঝ হয়ে যায়, তুই আমাকে এই পেটের দায়ে খাবার দিস না মা, তুই আমাকে খাবার দিস না। আমি বৃদ্ধাশ্রমে অন্যের মতন আমি যেতে চাই না মা, এরকম করিস না মা। না মা, তুই আমাকে করিস না, করিস না। আমি এই কতদিন আছি বা কতদিন আছি, আমার মুখের এইসব তো ঝরেই ভগবান আয়ু যতদিন দিয়েছে। আমি তো ততদিন থাকবো নাকি, নাকি আমি আত্মহত্যা করবো, কোনটা? আমাকে এত বড় আঘাত দিস না মা, তুই আমাকে দিস না, দিস না মা।
বাড়ির থেকে আপত্তিজনক বিদায় হয়েছে। বাড়িটা শুধু আমার, শুধু মাত্রই আমার। সুন্দর ঘর তোর, সব আমার। এই পুরো বাড়ি আমার, সব আমার, সব কিচ্ছু আমার। 25 বছর পর টাইম ঘুরে আসলো আবার। বাবু, আমরা কি কোথাও যাচ্ছি? সব কোথাও যাচ্ছি না মানে তুই কি বলতে চাইছিস? কোথাও যাচ্ছি না মানে কি? নাহলে তুই কি শুধু শুধু আমার কি এমনি শাড়ি টাড়ি গুছাবি নাকি শুধু শুধু? আমি জানি আমরা ঘুরতে যাচ্ছি, তা নাহলে কি হয় নাকি তুই আমার শুধু শুধু শাড়ি গুছাচ্ছিস? আরে রেগে যাচ্ছিস কেন? ভালো করে বললে আমরা কোথায় যাচ্ছি। তুই যে আমার ছেলে, কখন আমাকে দিয়ে আসবি না, তাই না? আরে মা, তুমি কি বলছো? তোমার শাড়ি টাড়ি নিয়ে আমি তোমাকে তো বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছি। কি ভাবছো তুমি? হ্যাঁ, মাথা তাহলে তোমার ঠিক আছে তো? না, এই কয়েকটা বছর হলো, 2-3 মাস হলো তোমাকে খাওয়াচ্ছি। এত সকাল সকাল চাকরি করছি, যাচ্ছি, সব কার জন্য? আমার জন্য। তুমি আমার জন্য কী করেছো? কিছু করেছো? এই শুধু খাই দাই একটু বড় করেছো, কিছু করেছো? তাছাড়া কিছু করোনি তো। চলে যাও, বাড়িটা আমার, আমি করেছি, আমার থাকবে। হ্যাঁ, তুমি চলে যাও। চলো, তোমাকে 4 চাকা করে দিয়ে আসি। আর একবার কোনো দিনই এই বাড়ির থেকে তাকাবে না তুমি, কোনো দিনও না। বাড়িটা শুধু আমার ছিল, আমারই থাকবে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড টাইম, এই প্যানের চোখের জল যেন আমার বাড়ির নিচে না পড়ে। তোমার অভিশাপ আমার হয়ে থাকবে, বুঝতে পেরেছো? আর প্লিজ আমার গাড়ির ওপরে থেকো না আর। ননসেন্স পিপল। আমার ভালো লাগছে না, ক্ষমা করো বা, ক্ষমা। এই শরীরতে হলো শেষে কিনা বলছে আমি হচ্ছে করেছি। সবাই ঘুরে আসে বাবু, ঘুরে ঘুরে চল ঘুরতে করতে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। আপনাদের কাছে অনুরোধ, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি।